হ্যালো ফ্রেন্ডস, লেটেস্ট জব ইনফরমেশন অ্যান্ড আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। এটি রাজ্য সরকারি একটি নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই চাকরিটির বিস্তারিত বিবরণ জেনে নেব এবং তোমাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অবধি শুনলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে। তো বন্ধুরা, চলো দেখা যাক এই বিজ্ঞপ্তিতে কোন পোস্টের জন্য নিয়োগ হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নিয়োগ হচ্ছে, মালদা সদর থেকে। তো মালদা ডিস্ট্রিক্ট থেকে এটা নিয়োগ হচ্ছে। তো মালদা ডিস্ট্রিক্টের দেখো তোমরা সিএমওইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা হয়েছে। তো এটা পাবলিকেশন ডেট দেখতে পাচ্ছ বন্ধুরা, 14ই জানুয়ারি 2026। তো অলরেডি এটা কিন্তু অনেক দিন হয়েছে, পাবলিকেশন হয়ে গেছে। তো এর অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কি পোস্টে নিয়োগ হচ্ছে আমরা দেখা যাক। এটা হচ্ছে তোমাদের আশা পোস্টে নিয়োগ হচ্ছে, যাকে বলা হয় অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, যাকে আমরা আশা কর্মচারী হিসেবেও চিনি। তো প্রত্যেকটা গ্রামে কিন্তু এই আশা কর্মীদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে মালদা সদরের আন্ডারে, মালদা জেলায়। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন ব্লকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ইংলিশ বাজার দেখাচ্ছে এখানে। ইংলিশ বাজার ব্লকের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আছে। তো দেখতে পাচ্ছ ইংলিশ বাজার ব্লকের আন্ডারে টোটাল 5টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ শোভানগর, মিল্কি, তো এইসব বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সার্ভিস ভিলেজ তোমরা দেখে নাও। এই সার্ভিস ভিলেজে কিন্তু নিয়োগগুলো হচ্ছে। তোমাদের এই সার্ভিস ভিলেজের কিন্তু বাসিন্দা হতে হবে। ঠিক আছে, তো এরকম করে বিভিন্ন ব্লকে নিয়োগ হচ্ছে, খালি ইংলিশ বাজার নয়, এছাড়া গাজলেও আছে, গাজলেও নিয়োগ হচ্ছে, হাবিবপুরে নিয়োগ হচ্ছে, হাবিবপুরের আন্ডারে ব্লকগুলো নিয়োগ হচ্ছে, কালিয়াচক, কালিয়াচকে সবচেয়ে বেশি আছে দেখতে পাচ্ছ, প্রচুর আছে। কালিয়াচকের আন্ডারে অনেক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সার্ভিস সেন্টারগুলোতে নিয়োগ হচ্ছে, প্রায় 27 নম্বর অবধি আছে। এরপর দেখতে পাচ্ছ মানিকচকে কিন্তু কয়েকটা আছে, 3টে ভ্যাকান্সি আছে মানিকচক ব্লকের আন্ডারে। এবং শেষমেশ ওল্ড মালদা ব্লকের আন্ডারে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি সার্ভিস ভিলেজে কিন্তু চাকরিটা আছে। এটা হলো মূলপুর সাব সেন্টারের আন্ডারে পড়ছে। তো প্রত্যেকটা সার্ভিস সেন্টারের সাথে এসিএন পার্ট নাম্বার, যাকে বলে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং পার্ট নাম্বারও কিন্তু দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, এই আশা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটসদের থেকে। তো মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু এতে আবেদন করতে পারবেন। পিরিয়ড অফ রিসিভিং অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেটটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে, সেটা হলো 27শে জানুয়ারি 2026। তো বন্ধুরা, তোমাদের কিন্তু যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে দিতে হবে, কারণ সময়ের বেশি নেই। তো দেখা যাক এলিজিবিলিটি কি আছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। শুড বি ম্যারিড, ডিভোর্সড অর উইডো ডোমেন। তো যারা অ্যাপ্লাই করতে চান তাদের কিন্তু বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলা হতে হবে। আনম্যারিড মহিলারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল নন। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা পয়েন্ট। নেক্সট কি বলেছে, should be a resident of the same service village having match with part number mentioned above। তো দেখো বন্ধুরা, যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কিন্তু এই সার্ভিস ভিলেজের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। দেখতে পাচ্ছ তোমরা সার্ভিস ভিলেজ এখানে দেওয়া আছে, নলডুবি, গোদাই, রাজনগর, আচ্ছায়া, ঠিক আছে বন্ধুরা, গোপালপুর, শ্রীপুর কলোনি। তো এইগুলো বিভিন্ন সার্ভিস ভিলেজ দেওয়া আছে। তোমাদের এখানে কিন্তু
পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং তার জন্য কিন্তু একটা প্রুফ দিতে হবে। প্রুফ হিসেবে রেশন কার্ড, এপিক, সার্টিফিকেট অফ গ্রুপ এ অফিসার ইন দিস রিগার্ড ইজ ম্যান্ডেটরি। কিন্তু আমাদের কিন্তু একটা বাসস্থানের প্রুফ দিতে হবে যে তোমরা এই সার্ভিস ভিলেজে স্থায়ী বাসস্থান করছো। ঠিক আছে, এবার দেখা যাক বয়স কি চেয়েছে। এখানে দেখো বন্ধুরা, বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তোমাদেরকে। এসসি এসটি ক্যান্ডিডেট হলে কিন্তু লোয়ার এজ লিমিট সেটা কমিয়ে 22 বছর অবধি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আমরা যদি দেখতে চাই, তো তোমাদের কিন্তু মাধ্যমিক চেয়েছে, মাধ্যমিক বা তার সমতুল্য কোনো কোর্স তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে মিনিমাম। উমেন ক্যান্ডিডেট হু আর মাধ্যমিক পাস অর পসেসিং হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্কস অবটেন। আচ্ছা, তোমরা দেখো বন্ধুরা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে, যেসব মহিলাদের কাছে মাধ্যমিকের চেয়ে উচ্চতর কোনো যদি কোর্স বা ডিগ্রি করা থাকে, যেমন উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের নাম্বারটাই ক্যালকুলেট হবে, তাদের হায়ার কোয়ালিফিকেশনের নাম্বার কিন্তু ক্যালকুলেট হবে না। এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশন এবার দেখা যাক কি বলা হয়েছে। তোমাদের কিন্তু এই লিঙ্কের থ্রুতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখে নাও, opportunity.maldadistrict.in, এই লিঙ্কের থ্রু অ্যাপ্লাই করতে হবে এবং এই লিঙ্কটা তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো www.malda.gov.in ওয়েবসাইট থেকে। তো এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য সময়সীমা যেটা দেওয়া আছে 16 জানুয়ারি 2026 থেকে 27 জানুয়ারি 2026 অবধি। তো তোমরা কিন্তু এই টাইম লাইনের মধ্যে অ্যাপ্লাই করে দিও যত দ্রুত সম্ভব হয়। আর দেখে না বন্ধুরা, একটার চেয়ে বেশি কিন্তু ফর্ম ফিল আপ করবে না, সবাই একটাই ফর্ম ফিল আপ করো। আচ্ছা, এরপর কি শেষে দেখি নেই আমরা। অরিজিনাল ডকুমেন্টস যেগুলো লাগবে তোমাদের দিতে হবে ইন্টারভিউয়ের সময়, তার সাথে ফটোকপি দিতে হবে, জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে। সেগুলো হলো ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের থাকে অ্যাজ এসএইচজি মেম্বার গ্রেড 1 গ্রেড 2, এবং যা যা তোমাদের এগুলো যদি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই সিলেকশন প্রসিডিওর আমরা দেখতে পারি, যদি এখানে বলে দেওয়া হয়েছে সিলেকশন কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপরেই ভিত্তি করে হবে। সেখানে 90% ওয়েটেজ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো মাধ্যমিক যাদের নাম্বার বেশি আছে তারা কিন্তু এই চাকরিটা পেতে অনেক সুবিধা হবে। এছাড়া তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু ওয়েটেজ দেওয়া হয়েছে 10%। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো সিলেকশন প্রসেস। তো এখানে আর সেরকম কিছু তথ্য আর দেওয়া নেই, যা গুরুত্বপূর্ণ তথ্য ছিল আমি তোমাদের সব কিছু বলে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পোস্টের ব্যাপারে। তো যত দ্রুত সম্ভব তোমরা যাদের এই পোস্টের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তোমরা ইমিডিয়েটলি গিয়ে অ্যাপ্লাই করে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও তোমরা ভবিষ্যতে কী ধরনের ভিডিও পেতে চাও, সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি, তাহলে কিন্তু আমি সেই অনুসারে ভিডিও বানাবো। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।